গুড ইভিনিং এভরিবডি। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি একটু জন্মাষ্টমী স্পেশালে এই যে একটু নাচের চেষ্টা করেছিলাম। হাতে দেখতেই পাচ্ছ এখন আলতা লেগেই রয়েছে। আর চারদিকে যা কাণ্ড চলছে আরজি কর নিয়ে, সত্যি ভীষণ বিষণ্ণের মধ্যে রয়েছি। যে একটা মেয়ে হয়ে বুঝতেই পারছি বন্ধুরা, আর একটা মেয়ের অবশ্যই তার সাথে এরকম অন্যায়ের সাথে হওয়া একটা বিচার চাই। তো যাই হোক, তবুও একটা ব্লগটা স্টার্ট করেছি। ঠাকুরের জন্য একটু টাকা নিয়ে নিচ্ছি। আর এখন চলে যাব আমরা মন্দিরে, ঠিক আছে? মন্দিরে যাব, সেই কারণে আমরা টাকা নিচ্ছিলাম। কারণ ঠাকুরকে দর্শন দেব, ঠাকুরকে একটু যাতে মনস্কামনাগুলো ঠাকুর আমাদের পূর্ণ করে, যেন আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াতে পারি, সেই রকমই। তো এখানে চলে এসেছি। অলরেডি গান বাজনা সব কিছু শুরু হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এখানে কিন্তু প্রতি পূর্ণিমাতে এখানে পুজো হয়, ঠাকুরের আরতি হয়। তারপরে ঠাকুরের পুজোর পরে আবার প্রসাদ বিতরণের অনুষ্ঠানও হয়। এখানে অনেকবারও এসেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওতে খেয়াল করলে। রাধা মাধবকে দেখলে তোমরা সবাই, রাধা মাধবকে দক্ষিণা দিয়ে প্রণাম করে এলাম। আর এ পাশটাতে খুব কাদা। আর এখানে সব প্রসাদ দেওয়ার জন্য একটা বসার একটা ব্যবস্থাপনা করছেন ওনারা। তো সেই কারণে আমাদের বললো যে সবাই উঠে যাও, তারপরে এখন রাধা মাধবের প্রসাদ দেওয়া হবে। তো সেই কারণে আমরা একটু ফ্যানের কাছাকাছি এসে হাওয়া খাচ্ছিলাম, কারণ ভীষণ গরমও করছিল। কারণ একটাই ত্রিপলের উপরে এতক্ষণ গান আরতি সব কিছুই হচ্ছিল। তো আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগছে। কন্টিনিউ করো, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো ঝটপট করেই। আর আমি যখন ভিডিওটা এডিট করি না, শরীরটা বেশ ম্যাচ করছিল, কারণ কদিন বৃষ্টিতে ভিজেছি, সেই কারণে ভিডিওটা এডিট করতে ভালো লাগছিল না। কিন্তু এডিট তো করতেই হবে, আমার ভিডিও আপলোডও দেওয়া হচ্ছে না ঠিকঠাক টাইম মতন। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, জন্মাষ্টমী নাচের যে গানে আমি শ্যুটটা করেছি না, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তারপর বসার জায়গা করার সময় খুব অসুবিধা করছিল। আমার মেয়ে দেখো আগেই বসে পড়ছিল, চারিদিকে সবাই লোকজন প্রায় বসে গেছে। একটা কথা জানো কি, পুজো হওয়ার সময় গান বাজনা ঠাকুরের নাম নেওয়ার সময় না লোকজন একদম পাওয়া যায় না, কিন্তু প্রসাদ খাওয়ার সময় কিন্তু সব জায়গায় লোকজন কিন্তু ভীষণ পরিমাণে। তো আমরা কিন্তু যখন এসে বসেছি না, তখন প্রায় 10-12 জন নিয়েই গান আরতি চলছিল। এখন খাওয়ার সময় দেখি ওরে বাবা, প্রসাদ খাওয়ার লোকের অভাব নেই। সবাই গান শোনার বলে কেউ নেই, কিন্তু প্রসাদ পেট ভর্তি করার সময় কিন্তু অনেকেই রয়েছে। যাই হোক, ঠাকুরের প্রসাদ সবাই পাক, তবু এটাই ভেবে একটু কষ্ট পাই। তো এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, চিড়ে প্রসাদ, ফল প্রসাদ, আর দেখতেই পাচ্ছ এখন দিচ্ছে খিচুড়ি। আর এখানে প্রায় সময় খিচুড়ি, তারপরে লুচি, ঘুগনি, আলুর তরকারি এসব বেশি দেওয়া হয়ে থাকে। একটা ট্রাস্টের মাধ্যমে পুজোটা হয়, বুঝতে পেরেছ? এখানে আমি ভুলে যাচ্ছি নামটা, তবে পিয়ালি রাধা মাধব এরকম কি একটা দিয়ে লাস্ট লেখাটা রয়েছে, ট্রাস্ট। বিভিন্ন দিক থেকে অনুদান হয়, এখানে অনুদান পাওয়া যায়। তারপরে মন্দিরের তরফ থেকে একটা স্ট্রেচারও রয়েছে, যে কোনো মুহূর্তে